ধানমন্ডির রেস্টুরেন্টে গোপন কেবিনে তরুণী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত আর রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সৈকতকে বাড্ডা এবং রেস্টুরেন্ট মালিককে ধানমন্ডি থেকে আটক করা হয়। গত ফেব্রুয়ারিতে ধর্ষণের পর ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের প্রলোভনে গর্ভপাত করানো হয়। তারপরও বিয়ে করতে রাজি না হয় মামলা করেন ভুক্তভোগী। রাজধানীর ধানমন্ডির র্যাঙ্কস কেবি স্কোয়ারের দি ডার্ক রেস্টুরেন্টের গোপন কামরায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই তরুণী গত ১৯ এপ্রিল রেস্তোরাঁ মালিক ও সৈকত ঘটক নামে একজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে। মামলার এজাহারে বলা হয়, ফেসবুকের মাধ্যমে সৈকত ঘটকের সাথে তার পরিচয়, কথা হতো মাঝে মধ্যে। গত ১০ ফেব্রুয়ারি ধানমন্ডির দি ডার্ক রেস্টুরেন্টে ডিনারের কথা বলে নিয়ে যায় তাকে, পরে গোপন কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের আশ্বাসে গর্ভপাত করান সৈকত। পরে বিয়েতে অসম্মতি জানালে মামলা করেন ওই তরুণী। এ ঘটনায় মামলার পরপরই পুলিশ অভিযুক্ত সৈকতকে বাড্ডা থেকে এবং রেস্টুরেন্ট মালিককে ধানমন্ডি থেকে আটক করেন। অভিযোগের প্রেক্ষিতেই ধর্ষণের সহায়তার অপরাধে অভিযুক্ত হয়েছেন শরীফুদ্দিন তুহিন। এই মামলাটি হওয়ার পর আমরা অভিযান চালাই, ধানমন্ডি থানা পুলিশ অভিযান চালিয়ে আমরা সৈকত ঘটককে প্রথমে বাড্ডা থেকে গ্রেফতার করে নিয়ে আসি। তারপর আমরা শরীফুদ্দিন তুহিন মালিককেও ধানমন্ডি থেকে গ্রেফতার করি। এই ঘটনার পর সরেজমিনে ধানমন্ডির ওই রেস্টুরেন্টে গেলে কাউকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া যায় রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টে ধর্ষণকাণ্ডের পর এই দ্য ডার্ক রেস্টুরেন্টের আলোচনায় আসা। এর মধ্যে আপনারা দেখছেন যে ডার্ক রেস্টুরেন্টের সামনের যে ফটকটি রয়েছে সেখানে ঝুলছে বড় একটি তালা। আমরা এখানকার পাশের যে রেস্টুরেন্টটি আছে তাদের সাথে কথা বলে জেনেছি যে স্টাফ কর্মচারী আছেন সকলেই উধাও হয়ে গেছেন। এর মধ্যে তাদের কার্যক্রমও বন্ধ রয়েছে। রাজধানীর এমন অনেক রেস্তোরাঁ আছে যেখানে তরুণ তরুণীদের একান্তে সময় কাটাতে বিশেষ ব্যবস্থা রাখা আছে। খাবারের ব্যবসার আড়ালে এমন অনৈতিক কাজ বিব্রত করে সাধারণ ভোক্তাদেরও। এসব রেস্তোরাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার দাবি তাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।